অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, ম্যাডাম ডায়েট করছি কিন্তু ওজন কমছে না কেন? ওজন কমার বদলে বরং বেড়ে যাচ্ছে এবং শরীর দুর্বল হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কিভাবে ডায়েট করছেন এবং কি কি খাচ্ছেন? প্রশ্নগুলো করার পরে ম্যাক্সিমাম মানুষ যে উত্তরগুলো দিচ্ছে তা হচ্ছে, দিনে একবেলা করে খাবার খাচ্ছি, বেশি বেলা পর্যন্ত ঘুমাচ্ছি যেন খিদে না লাগে, সারাদিনের খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেট একেবারেই বাদ দিয়ে দিয়েছি, ভাত রুটি খাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি। সর্বপ্রথম মনে রাখবেন, ডায়েট করা মানে না খেয়ে থাকা নয়। ডায়েট মানে না খেয়ে থাকতে হবে, এটা প্রচলিত একটি ভুল ধারণা। না খেয়ে থাকলে হয়তো ওজন কমতে পারে, কিন্তু সেই সাথে দেখা দেবে শারীরিক দুর্বলতা, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। নমস্কার, আমি ডায়েটিশিয়ান শুক্লা। আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল নিউট্রিটিপসে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। অধিকাংশ মানুষই ডায়েটের সঠিক নিয়ম না জেনে ওজন কমানোর চেষ্টা করেন। এতে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অনেকের ধারণা কম খেলে বা একবেলা না খেয়ে ডায়েট করা যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ডায়েটের জন্য নিউট্রিয়েন্টস অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ফাইবার এবং ওয়াটার, এই সব কয়টি উপাদান নিয়মিত গ্রহণ করতে হবে সঠিক পরিমাণে। ব্যক্তির বয়স, হাইট, ওয়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ পরিশ্রমের ধরন ও শারীরিক অবস্থার উপর খাদ্যের এক একটি উপাদান গ্রহণের পরিমাণের পার্থক্য ঘটতে পারে। তবে অবশ্যই খাদ্যের এই 7টি উপাদানই খাদ্য তালিকায় রাখতে হবে। ডায়েট মানে না খেয়ে থাকা নয়। ডায়েটের অর্থ পরিমিত খাওয়া ও পুষ্টিকর খাবার খাওয়া। সঠিকভাবে ডায়েট করতে হলে অবশ্যই পুষ্টিকর খাবারের পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হবে। এর মধ্যে সময় মতো খাবার খাওয়া একটি অন্যতম নিয়ম। তাছাড়া খাবার তৈরি করার শুরু থেকে খাবার খাওয়া পর্যন্ত সকল পর্যায়েই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। স্বাস্থ্য সচেতন হতে হলে সময় সচেতনও হতে হবে। ওজন নিয়ন্ত্রণের জন্য শাক সবজি ও শস্যজাতীয় খাবার বেশ উপকারী। প্রতিদিনের খাদ্য তালিকায় নানা ধরনের সবজি ও অন্তত এক প্রকারের শাক রাখা উচিত। যাদের হজমের সমস্যা আছে তারা রাতে শাক না খেয়ে দিনের খাদ্য তালিকায় শাক রাখতে পারেন। অনেক বাড়ন্ত শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে ডায়েট করার প্রবণতা কাজ করে। তারা অধিকাংশের ক্ষেত্রে সকালের ব্রেকফাস্ট বা দুপুরে না খেয়ে ডায়েট করে। তারা সারাদিনের খাবার থেকে ভাত রুটি একেবারেই বাদ দিয়ে দেয়, এটা ভেবে যে ভাত রুটি খেলে মোটা হয়ে যাব। এটা একটা মারাত্মক ভুল ধারণা। সকালের ব্রেকফাস্ট না করলে শরীরে ক্লান্তি চলে আসে, এনার্জি ডাউন থাকে। তাছাড়া না খেয়ে থাকার কারণে অনেক বাচ্চার বৃদ্ধি কম হয় ও নানা রকম অসুখ দেখা দেয়। সুস্বাস্থ্যের জন্য কিছু গাইডলাইন মেনে চলা প্রয়োজন। যেমন প্রতিদিন নিয়ম অনুযায়ী খাবার খাওয়া, যতদূর সম্ভব প্রাকৃতিক যে সমস্ত খাবার আছে সেগুলো গ্রহণ করা, মৌসুমি ফল ও সবজি ডায়েটে ইনক্লুড করা, অতিরিক্ত ভোজন না করা, চিনি, লবণ ও মশলা পরিমিত পরিমাণে খাওয়া উচিত। তেল ও চর্বি জাতীয় যে খাবার সেগুলো কম পরিমাণে গ্রহণ করা উচিত। নিজের ওজনের প্রতি খেয়াল রাখা উচিত এবং নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চা করা প্রয়োজন। ডায়েট করতে হলে কিন্তু খাবার স্কিপ করা যাবে না। অর্থাৎ মনে হলো ব্রেকফাস্ট স্কিপ করে দিলাম বা লাঞ্চ স্কিপ করে দিলাম, এরকম করলে কিন্তু হবে না। ডায়েট করতে হলে কোনো রকমের কোনো মিলই স্কিপ করা যাবে না। বাড়ন্ত শিশুদের খাদ্য তালিকায় প্রোটিনের পরিমাণ বাড়ানো উচিত, কারণ এই সময় তাদের শারীরিক গ্রোথ মানে শারীরিক বৃদ্ধি হয়। ভিটামিনের এবং মিনারেলসের চাহিদা পূরণের জন্য ডায়েটের শাকসবজি, ফলমূল এবং এর সাথে প্রচুর পরিমাণে জল ইনক্লুড করা দরকার। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ পরিশ্রম অনুযায়ী কার্বোহাইড্রেট গ্রহণ করা উচিত। তবে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করা যাবে না। যারা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করেন
তাদের এনার্জি রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া দরকার। অনেক রিসার্চে দেখা গেছে সঠিক সময় ও নিয়ম অনুযায়ী ডায়েট করেও আশানুরূপ ফল পাননি। এর অন্যতম কারণ হচ্ছে হতাশা এবং অবসাদ। খুব বেশি দুশ্চিন্তা করলে ও অবসাদগ্রস্ত থাকলে অর্থাৎ স্ট্রেস থাকলে ওজন বৃদ্ধি পায়। অনেক শিশু পড়াশোনার চাপে হিমশিম খেয়ে যায়, এতে তারা খুব সহজেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। খাবার অরুচি দেখা দেয়, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা দেয়। আবার এমন অনেকে আছে যারা অতিরিক্ত পরিমাণে খাবার গ্রহণ করে স্ট্রেসের কারণে। তাই যতটা সম্ভব দুশ্চিন্তা মুক্ত ও হতাশা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এই ভিডিওটিতে ডায়েট সম্পর্কে একটি ছোট আলোচনা করা হলো। আশা করি আপনারা উপকৃত হবেন। যদি আমার ভিডিওটি আপনারা পছন্দ করেন তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের সুযোগ করে দিন জানতে, যারা যারা ডায়েট নিয়ে ভ্রান্ত ধারণায় রয়েছেন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশনটা অন করে রাখুন। ধন্যবাদ।